ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না, কিন্তু বিশ্ব ক্রিকেট মুস্তাফিজের যে চাহিদা তার সে সময়ে বসে থাকার কথাও না। তাকে ঠিকই লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। পাকিস্তানে এই লিগের নাম লিখিয়েছেন এই বাঁহাতি। পিএসএল এর অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানানো হয়েছে। সেখানে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে। এইচপিএল পিএসএল 11-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের মতো পাকিস্তানের টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে 26 মার্চ। আগামী 3 মে শেষ হবে এই আসর। মুস্তাফিজ এর আগে পিএসএল খেলেছেন একবার, সেটি 2018 সালে। লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। 7 বছর পর মুস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএল-এ। মুস্তাফিজের দল এখনও যদিও নিশ্চিত নয়, তবে প্লেয়ার্স ড্রাফট থেকে মুস্তাফিজের দল পাবেন সেটা মোটামুটি নিশ্চিতই। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনও ঠিক হয়নি। এবার প্রথমবার পিএসএল হতে যাচ্ছে 8 দলের। টুর্নামেন্টে 11তম ও সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি। গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল নিলামে মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কারাকারি করে কেনে কলকাতা। 9,20,00,000 রুপি দামে বিক্রি হন এই বাঁহাতি পেসার। আইপিএলে মুস্তাফিজের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার ছিলেন, তবে এই মৌসুমে তার খেলা হচ্ছে না। তাতে লাভবান হলো পিএসএল। দুনিয়ার অন্যতম সেরা বোলারকে পেল ফ্র্যাঞ্চাইজি লিগটি।